আশা করব সকলে ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকির বড়া বানিয়ে নেব। খুবই মজা, আমি বলে বোঝাতে পারবো না। তো আপনাদের বাসায় একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন রান্না করে, খুবই মজা। কুমড়ো পাতা দিয়ে চাপা শুটকি দিয়ে ভালো করে মজা করে বড়া বানিয়ে নেব। তো কিভাবে বানিয়ে নিই চলুন দেখা যাক। প্রথমে আমাদের ছাদ বাগান থেকে কিছু কুমড়ো পাতা নিয়ে নেব। ভালো করে কিছুটা লবণ দিয়ে, একটা দাঁড় ভাব থাকে, দাঁড় ভাবটা থাকবে না, লবণ দেওয়ার কারণে সফট হয়ে যাবে। পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নেব। এখন ধুয়ে রাখা পেঁয়াজ রসুনগুলোকে আদা বাটা করে বেটে নেব, পুরা মিহি করে নেব না, আদা বাটা করে নেব। পেঁয়াজ রসুনটাকে আদা বাটা করে নিয়ে নেব। মিহি করে বাটবো না, তাহলে ভালো লাগবে না। সবগুলো পেঁয়াজ রসুন একইভাবে বেটে নেব আদা বাটা করে। এখন এখানে 10-12টা শুটকি আছে, চাপা শুটকি, ভালো করে আদা বাটা করে নেব। বেটে নেওয়ার পর ভালো করে কেচে বাটিতে নিয়ে নেব। একসাথে মিক্স করে বাটিতে উঠিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ, 2.5 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ মতো লবণ, দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এক্সট্রা বেশি মশলা দিতে হবে না, তাহলে শুটকির ঘ্রাণটা থাকবে না। ভালো করে নাড়াচাড়া করে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, তলায় যেন লেগে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না, আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। লো হিটে ভালো করে রান্না করে নেব। একদম শুকিয়ে গেছে, এরকম ভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নামিয়ে নেব, কিছুটা বাটিতে করে রেখে দেব ডিপ ফ্রিজে। যখনই মন চাবে তখনই আবার কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভাজি করে বড়া ভেজে আবার খেয়ে নিতে পারবো পেট ভরে। খুবই মজা কুমড়ো পাতার বড়া। সবগুলোকে আমি একইভাবে ভাজ করে নিয়েছি। এখন লো হিটে সময় নিয়ে ভালো করে ভেজে নেব। ডেকে ভেজে নেব। লো হিটে সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়ানো যাবে না, লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে। আবারও ঢেকে সময় নিয়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো লাগবে না।
অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আবার উল্টিয়ে দেব। আবারও উল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আবার উল্টিয়ে ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায়। খুবই মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হইলেও বাসায় রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।